হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ইলেকট্রনিক্স ল্যাবের পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা। তো আজকে আমি দেখাবো এই যে রেফ্রিজারেটরের এই কম্প্রেসর অনেক সময় পুড়ে যায়, নষ্ট হয়ে যায়। তো সেই ক্ষেত্রে কি হয়, আমরা নতুন কম্প্রেসর লাগাই। তো নতুন কম্প্রেসর লাগালে দেখা যায় কি কিছুদিন চলার পর কম্প্রেসরটি চিজ করে। তো এটা করে কারণ হলো এর ভিতরে যে তেল থাকে সেই তেলটা কম থাকে। তো আজকে আমরা দেখাবো যে কিভাবে কম্প্রেসরের তেল চেক করবেন প্লাস তেল দিবেন, মানে আমি আমার সিস্টেমে আমি যেভাবে করি সেভাবে আপনাদের দেখাবো। তো চলুন দেখি এই কম্প্রেসরের ভিতরে কি কি আছে। তো দেখেন, আমি কম্প্রেসরের প্যাকেটটা ওপেন করলাম। তো এর ভিতরে হলো আপনার এই যে পলিথিনের ভিতরে রাবার বুশ আছে, তারপরে মোটরের খাপ আছে, কয়টা নাট আছে, তারপরে আপনার হলো ক্যাপাসিটারের সাথে আপনার রিলে ওভারলোড আছে, ঠিক আছে। তো এই যে গোলেটা হলো রিলে আর নিচেরটা হলো গোলেটা হলো ওভারলোড আর নিচেরটা হলো পিটিসি রিলে। তো এখন এই যে কম্প্রেসরটা দেখেন, কম্প্রেসর এটা নতুন নিছি, এটা হলো AK 140 WY1A মডেলের কম্প্রেসর। তো এইটা 120 থেকে 140 ওয়াট পর্যন্ত কাজ করে। তো এখন বর্তমানে কিন্তু এই কম্প্রেসরগুলোর মডেল অনুযায়ী ওয়াট কিন্তু কম্প্রেসরের যে প্যাকেট থাকে সেই প্যাকেটের গায়ে কিন্তু দেওয়া থাকে। তো ওয়াট নিয়ে আর ঝামেলা নেই। তো দেখেন, এই যে আপনাদের দেখায়, এই যে প্যাকেটের গায়ে কিন্তু এই ডোনপার কোম্পানির যতগুলো মডেল আছে সেই মডেল অনুযায়ী কিন্তু ওয়াট দেওয়া আছে। শুধু এই কম্প্রেসরে না, আপনার ওয়ালটন কম্প্রেসরের প্যাকেটের গায়ে বা অন্যান্য কম্প্রেসরের প্যাকেটের গায়েও দেওয়া থাকে। এই যেমন দেখেন, ওয়ালটনের প্যাকেটের গায়েও কিন্তু এখানে মডেল সাথে ওয়াট দেওয়া আছে। তো ওয়াট নিয়ে এখন আর আমাদের কোনো চিন্তা নেই। তো যাই হোক, এখন আমরা আসি তেল তোলার ক্ষেত্রে। তো দেখেন, এই কম্প্রেসরের এখানে 3টা পাইপের লাইন দেখতে পাইতেছেন আপনারা, ঠিক আছে। তো এই 3টা লাইনের ভিতরে দেখেন, একটা হলো অপেক্ষাকৃত চিকন, এই যে এটা হলো চিকন, এটা ডিসচার্জ লাইন। তারপরে এই পাশে একটা লাইন চার্জিং আর এই পাশে একটা লাইন সাকশন। তো এখানে আমরা কিন্তু চার্জিংকে সাকশন বানাতে পারি, সাকশনকে চার্জিং বানাতে পারি গ্যাস চার্জের ক্ষেত্রে। কিন্তু তেল তোলার ক্ষেত্রে কিন্তু আমাদের সাকশন দিয়ে তেল তোলা যাবে না। যেমন এই যেখানে লেখা আছে দেখেন সাকশন, তো এই লাইন দিয়ে কিন্তু আমরা তেল তুলতে পারবো না, ঠিক আছে। এই লাইন দিয়ে যদি তেল তুলি তাহলে তেলটা কিন্তু আমাদের ডিসচার্জ লাইন দিয়ে বের হয়ে যাবে। তো আমরা সাকশন লাইন দিয়ে তেল তুলবো না, আমরা এই সাকশন লাইন বাদ দিয়ে যে লাইনটা, এই লাইন দিয়ে আমরা তেল উঠাবো কম্প্রেসরে, ঠিক আছে। তো এই লাইন দিয়ে কম্প্রেসরে তেল উঠাবো। তো এই প্রসেসটা আপনাদের দেখাবো। তো এই প্রসেস দেখানোর জন্য এই যে ক্যাপগুলো আছে কম্প্রেসরের ক্যাপ, এই ক্যাপগুলো আমরা খুলে নিব। তো ভিউয়ার্স দেখেন, আমরা কিন্তু এই কম্প্রেসরের এই পাইপ থেকে কিন্তু আমরা ক্যাপগুলো খুলে নিয়েছি। তো এখন আমরা কি করব, কম্প্রেসরে এরকম করে কাট করে আমরা একটা স্পিডের বোতল বা টাইগারের বোতল নিব, নিয়ে এখানে কম্প্রেসর থেকে তেলগুলা ঢেলে নিব, ঠিক আছে। তো দেখেন, এই কম্প্রেসরটা এরকম করে আপনারা কাট করে নেবেন, নিয়ে এই 2 লাইনের যে কোনো এক লাইন, মানে ডিসচার্জ বাদ দিয়ে আপনার হলো সাকশন অথবা চার্জিং, এই 2 লাইনের যে কোনো এক লাইন দিয়ে তেল ঢালবেন। যেই দিক দিয়ে খুশি সেদিক দিয়ে তেল ঢালবেন। তো নতুন মোটরে কিন্তু তেল তেমন একটা থাকে না। দেখেন, এই যে দেখেন কতটুক তেলই তেমন একটা নাই। তারপর আবার একটু ট্রাই করে দেখি। নাই, সামান্য একটু তেল আছে। দেখেন, আমি আপনাদের সুবিধার জন্য স্টিকারটা সরিয়ে দিয়ে দেখাইতেছি। দেখেন, স্টিকার সরাইছি, তেল কিন্তু নাই, সামান্য একটু তেল। কিন্তু তেল কিন্তু থাকার কথা এই বোতলের, আপনার স্পিডের বা টাইগারের বোতলের মানে এই পর্যন্ত থাকার কথা, ঠিক আছে। কিন্তু তেল কিন্তু নাই। তো এখন আমরা কি করব, কতটুক তেল ভরে আমরা এই চার্জিং লাইন দিয়ে দিব। এখানে সাকশন লেখা আছে, এই লাইন দিয়ে দেওয়া যাবে না, এই লাইন দিয়ে আমরা তেল ঢুকাবো, ঠিক আছে। তো ভিউয়ার্স দেখেন, আমি এই যে কম্প্রেসরে লাইন দিয়েছি, কম্প্রেসর আমার চলতেছে। তো এখন আমরা তেল তোলার জন্য কি করব, এই যেখানে যে সাকশন লাইন লেখা আছে এই সাকশন লাইনে একটা আঙুল দিয়ে ধরে থাকবো, আর এই পারে এই লাইন দিয়ে আমরা তেল তুলব।
এই যে দেখেন এখানে সাকশনে ধরছি আর এই চার্জিং লাইন দিয়ে আমরা তেল তুলছি। এরকম ধরলেও অটোমেটিক তেল টেনা নিবে, তেল পড়ারও ভয় নাই, কোনো ইয়া করারও ভয় নাই। ঠিক আছে, দেখেন তেল টেনা নিতেছে। তো এই তেল আমরা এই যে স্পিডের 1 বোতল ভরে আমরা তেল দিব, মানে 200 থেকে 250 ml তেল দিব। তো এইভাবে করে আপনারা কম্প্রেসরে তেল তুলবেন। তো দেখেন আমাদের কম্প্রেসরে তেল তোলা হয়ে গেছে। তো তেল তুললে কিন্তু একটু অ্যাম্পিয়ার বাড়বে। তো আমাদের তেল যখন সব তেল নামানিয়েছিলাম, নামানোর পর যখন কম্প্রেসর চালাচ্ছিলাম তখন পয়েন্ট ছিল 0.6 অ্যাম্পিয়ারের মতো, এখন 0.7 অ্যাম্পিয়ার। ঠিক আছে, এখন আপনারা এই কম্প্রেসর যেই মানে ফ্রিজে লাগান ভালো লাস্টিং করবে। ঠিক আছে, তাছাড়া তেল চেক না করে লাগালে কিছুদিন পর কম্প্রেসর চিজ হয়ে যেত। তো এখন একটা বিষয় হলো, এই কম্প্রেসরে যেমন সাকশন এখানে লেখা আছে, এই কম্প্রেসরে যেমন এখানে সাকশন লেখা আছে, কিন্তু কিছু কিছু কম্প্রেসর আছে যেগুলোতে আপনার এই সাকশন লেখা নাই, সেগুলোতে কি করবেন? তো যেই কম্প্রেসরের আপনার হলো সাকশন লেখা নাই সেগুলোতে কি করবেন? আপনারা এই দুই পাশের 2 লাইন দিয়ে যে কোনো এক লাইন দিয়ে আগে অল্প একটু তেল উঠায় নেবেন। উঠায় নেওয়ার পরে ফ্রিজটা মানে কম্প্রেসরটা আপনারা কিছু সময় চালাবেন, 1-1.5 মিনিট চালাবেন। চালানোর পর যদি দেখেন যে ডিসচার্জ লাইন দিয়ে তেল বের হইতেছে, তাহলে আর ওই লাইন দিয়ে তেল দিবেন না, তাহলে অন্য লাইন দিয়ে তেল দিবেন। আর যদি দেখেন যে না ডিসচার্জ লাইন দিয়ে তেল আর বের হইতেছে না, তাহলে ওই লাইন দিয়েই তেল দিবেন। তো এটাই হলো তেল তোলার নিয়ম। তো এই রকম ভিডিও পেতে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই নোটিফিকেশন বাটনটি অন করে রাখবেন। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না তারা সাবস্ক্রাইব করবেন। আর যদি কোনো আপনাদের নতুন রিকমেন্ডেড ভিডিও থাকে তাহলে আমাকে বলবেন, আমি অবশ্যই করে দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।